আপনি চাননি সাকিব আল হাসান আসুক, ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। আমি সাকিবের জন্য কি ট্রাই করেছি আর কেউ জানুক না জানুক, সাকিব আল হাসান সবচেয়ে ভালো জানে। সরকার মহল, সিকিউরিটি লেভেল, আর্মি লেভেল, সব লেভেলে। 17 অক্টোবর 2024 দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে দেশের পথে রওনা হন সাকিব আল হাসান। তবে দুবাই এসে থেমে যায় দেশের হয়ে শেষবারের মতো মাঠে নামার স্বপ্নটা। নিরাপত্তার কারণে টাইগার কিংবদন্তি ক্রিকেটারকে দেশে ফেরার অনুমতি দেয়নি অন্তর্বর্তী সরকার। এরপর কেটে গেছে 15 মাসের বেশি। মরুভূমির মরীচিকার মতোই সাকিবের দেশে ফেরা নিয়ে রহস্যের সমাপ্তি ঘটেনি। গুঞ্জন আছে তৎকালীন বোর্ড সভাপতি ফারুক আহমেদের চেষ্টার কমতিই নাকি সাকিবের দেশে না ফেরার অন্যতম কারণ। তবে ফারুক আহমেদের দাবি, নিজের ক্ষমতার বাইরে গিয়ে আল হাসানকে দেশে ফেরানোর চেষ্টা করেছেন তিনি। আপনি চাননি সাকিব আল হাসান আসুক, ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। এটা আমার মনে হয় সাকিবকে জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো। আসলে আমি সাকিবের জন্য কি ট্রাই করেছি আর কেউ জানুক না জানুক, সাকিব আল হাসান সবচেয়ে ভালো জানে। আপনি যদি কখনো সুযোগ পান, কখনো তার সাথে কথা বলেন, আপনি জিজ্ঞেস করেন আউট অফ দ্য ওয়ে গিয়ে সরকার মহল, সিকিউরিটি লেভেল, আর্মি লেভেল, সব লেভেলে কিভাবে চেষ্টা করেছি, কিভাবে সেট করেছিলাম সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা, এটা আমি খুব ভালো জানি, সাকিব আল হাসানও খুব ভালো জানে। সো এটা যার মধ্যে যে কনফিউশনটা আছে, ওই কনফিউশনটাতে বেড়ে যাওয়া দরকার। পরে তো আসলে আমাদের উপদেষ্টা স্পোর্টস মহোদয় বলেই দিয়েছেন যে উনি থাকলে উনি চান না সাকিব খেলুক। যদি আমি হয়তো বা গণমাধ্যমে বলতাম আমি ক্রিকেট বোর্ড তো আর ল এজেন্সি না, তারা কেমনে দেবে সিকিউরিটি, বাট আমি জাস্ট মনে মনে অন্য কাজটা করতাম, যাতে কেমনে ওকে আনা যায়, সরকারের সাথে কেমনে নেগোসিয়েট করা যায়। আসলে মেইনলি চেয়েছিলাম, আমি যে সাকিবের ফ্যান তো আমরা অনেকেই, কিন্তু আমি যে শুধুমাত্র ওইটাই একমাত্র কারণ ছিল তা না। সাকিব আমি মনে করছি দেশের জন্য সে 18 বছর অত্যন্ত চেষ্টা করেছে। অ্যান্ড আমাদের যে ব্র্যান্ড ইমেজ ওয়ার্ল্ড ওয়াইড, সেটাও কিন্তু সে ওয়ান অফ দ্য লিডিং ক্যারেক্টার। এর মধ্যে অবশ্যই মুশফিক, তামিম এরা আছে, বাট আই এম শিওর সাকিব ইজ নাম্বার ওয়ান। পুরোপুরি জুলাই যোদ্ধাদের প্রতি আমি সহমর্মিতা রেখেই বলছি। উনি একটা পতিত সরকারের এমপি ছিলেন এবং অনেক খারাপ কাজ করছে তার সরকার। সাকিব হয়তো এই সময়টা মানে ছিলই না। তো আমি মনে করেছিলাম যে যেহেতু সে একটা প্লেয়ার অ্যান্ড এত দিয়েছে, তার অ্যাটলিস্ট বিদায়টা যাতে একটা ম্যাচ দিয়ে হয়ে যায়। অ্যান্ড এটা খুব ডিফিকাল্ট হতো না, কিন্তু কাজটা যেহেতু সে দেশে আসবে এবং দেশের সিকিউরিটি বন্ধ দিতে পারবে, কিন্তু দেশ থেকে বেরোতে পারবে এটা আমি জানি না। কেন তারা, আপনি জানেন যে তার এগেনস্টে 2-3টা হত্যা মামলা আছে বা এরকম কিছু। যদিও ওই মামলাটা পরেই বুঝে যাবে এটা কতটুকু সত্যি মিথ্যে আদালতে প্রমাণিত হবে। সেই জন্য আমরা মনে করেছিলাম যে এসে খেলে রিটায়ার করে যাক, তারপরে একটা সুন্দর পরিসমাপ্তি। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।